রিনা বাবু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমার তুলসী গাছের অবস্থাটা কি দেখেছো? কয়েকদিন ধরে তুলসী গাছে জল দেওয়া হয়নি, তো তারই ফল এটা। যা রোদ হচ্ছে, সঙ্গে হচ্ছে গরম। তা গাছপালা কি মানুষই আর ঠিক থাকছে না। কিন্তু এই গরমের মধ্যে আমাদের ফুল এনার্জিকে সঙ্গে নিয়ে সংসারের এ থেকে জেড সমস্ত কাজই একা হাতে করে যেতে হচ্ছে। তো তুলসী গাছটায় জল দিয়ে নিলাম। আজ তো হচ্ছে তোমার শুক্রবার। তো কয়েকদিন তো আমাদের জানোই সন্ধে দেওয়া বা ঠাকুর পুজো করা কিছুই হয়নি। তো আজকে সকালে সেই জন্য স্নানটা করে নিয়েছি, করে তুলসী গাছে জল দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি। অবশ্যই এর আগে বাসি কাজগুলো কমপ্লিট করেছি, কিন্তু বিছানা এখনও তোলা হয়নি। ঠাকুর ঘরে এসেছি, তো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে হবে, পুজো করতে হবে। কয়েকদিন ধরে তো কিছুই হয়নি ঠাকুরের কাছে, তো সেই ফুল টুল সবই পড়ে রয়েছে। তো আমি আগে সেই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে বাসন টাসন মেজে ঘরটা মুছে ফুলগুলো কিন্তু তুলে নিচ্ছি। বাড়িতে যে কটা ফুল গাছ আছে সেই কটা গাছ ফুলই তুলে নিচ্ছি। আর আজকে তো তুলসী পাতাও তুলতে হবে, কারণ তুলসী পাতা একটাও ঘরে নেই। কয়েকদিন পুজো করা হয়নি বলে তুলসী পাতা তো কিছুই নেই। সব কিছুই কিন্তু আমি তুলে নেব। ছেলে কিন্তু উঠে পড়েছে, উঠে ওর বাবার সঙ্গে একটু রাস্তা দিয়ে বেরিয়েছে। আর আমি তারই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। দেখো, তুলসী গাছ এই গাছগুলো তো মাটিতে রয়েছে, তো এই গাছগুলো কিন্তু কিছু হয়নি, কিন্তু এটা তুলসী মন্দিরের উপরে, তার জন্য গাছটার এই অবস্থা। আর যেহেতু আমার বাড়িতেই বেল গাছ রয়েছে, আর আমি তো শিব ঠাকুর রেখেছি ঘরে দুটো, তো প্রতিদিনই কিন্তু আমাকে বেলপাতাও তুলতে হয় পুজো করার জন্য। আমি প্রতিদিনই আমার শিব ঠাকুরকে 5টা বেলপাতা অবশ্যই দিয়ে থাকি। এই দেখো, বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, ফুলও তোলা হয়ে গেছে। আর এখানে দেখো, লক্ষ্মী পুজো যে করেছিলাম, আমরা এগুলোকে কাটা বলি, তো এই কাটাগুলো কিন্তু আমার তোলা হয়নি। আজকে কিন্তু তুলে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে দেখো, ফুলগুলো ঠাকুরের কাছে রয়েছে, কয়েকদিন পুজো না করার ফলে ফুলগুলো সবই শুকিয়ে গেছে। ঠাকুর তো এতদিন নাড়তে পারিনি, তাই ফুলগুলো কিন্তু ফেলা হয়নি। আমার শিব ঠাকুরকে স্নানটা করিয়ে নিয়েছি, এবার কিন্তু এই ঠাকুরটাকেও স্নান করিয়ে নিলাম। এবার 5টা বেলপাতা দিয়ে পুজো করে নেব। আমি কিন্তু রোজই, আগেই বললাম, আমার শিবকে 5টা বেলপাতা দিয়ে থাকি। তো পুজো করতে ঠাকুরকে ফুল দিতে পারলে অনেক খুবই ভালো লাগে, কিন্তু আমার তো গাছে বেশি ফুল হয়নি। বর্ষার জন্য কি টাইম চলে যাচ্ছে এই ফুলগুলো হওয়ার, সেই জন্য ফুল বেশি হচ্ছে না কি জানি। পুজো টুজো করে এসে চলে এসেছি ঘরে। বাসি বিছানাটা এবার তুলে নেব, তারপরে কিন্তু অন্যান্য কাজে হাত দেব। এটা না তোলা হলে কিন্তু কিছুই ভালো লাগবে না, ঘরটা দেখতেই ভালো লাগে না আর কি। এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, তাই সকাল সকাল সেই 1 কাপ চা খেয়ে ফুল এনার্জিকে সঙ্গে নিয়ে কাজে লেগেছি। হাজব্যান্ড দুধ নিয়ে এসছে, সকালবেলায় হয়ে যায়। আর এই কৌটোটা আমার ফ্রিজের অন্য কোনো জায়গায় মানে রাখা যায় না, একটু বড় সাইজের বলে, তো আমাকে ওখানেই রাখতে হয়। আর এই যে ছেলে বলছে আমি ফ্রিজের দরজা বন্ধ করব। আর আমি কেটে নিয়েছি দেখো সবজি। সবজি কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমি মশলাটা করে নেব আগে, তারপরে হাতা খুন্তি ধরবো।
কারণ জোগাড়টা যদি আগে করে নেওয়া যায় না, তাহলে কিন্তু রান্না করাটা সহজ হয়। আর না হলে একা হাতে রান্না করতে গিয়ে খুবই কষ্ট হয়ে যায়। কোনটা কি করব ঠিক বুঝে উঠতে পারি না। তার মধ্যে রয়েছে ছেলের দুষ্টুমি। আর এই যে আমি প্লেট বার করেছিলাম দুটো আগের দিন, তো এগুলো না ছেলে নিয়ে খেলছে, কিন্তু এগুলো ফাইবারের প্লেট ফেটে যাবে বলে আমি কিন্তু আবার ঢুকিয়ে রেখে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজ কি বানিয়েছি। পুঁটি মাছের চচ্চড়ি করেছি, আর ল্যাটা মাছ, কলা, পেঁপে, আলু দিয়ে ঝোল করেছি, আর ওদিকে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। আর কিছুই ছিল না আজকে। সব সবজি শেষ হয়ে গেছে, যা ছিল তাই করেছি। আর ছেলের জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি। ও ঝাল খেতে পায় না বা খাওয়াই না। তো রান্না টান্না কমপ্লিট করেছি, ভাতও খেয়ে নিয়েছি। ঘরটা মোছার আগে কিন্তু আমি ঘরের কিছু জিনিস একটু মুছে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব যদি সময় পাই। তো ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে, আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে। ওর এটা হচ্ছে ভালোবাসা। মানে আমি যখন কাজ করি, বসে থাকি, তখনই ও কিন্তু মাঝে মধ্যে আসে, পিঠে এরকম জড়িয়ে ধরে। বেশ ভালো লাগে। আবার অনেক সময় মানে কাজের এত তাড়াহুড়ো থাকে যে ওকে ছাড়তে বলেও ছাড়ে না, তখন আবার একটু বিরক্ত বোধ করি। আর ফ্রিজটা বর্ষা পড়েছিল যখন, তখন না একদম ঘেমে ঘেমে যাচ্ছিল, আর বাইরে দিয়ে মনে হচ্ছে যেন ঘাম বেরোচ্ছে, জলের মতো ভেজা ভেজা। তো মোছা হয়নি, তা আজকে একটু ভালো করে মুছে নিলাম। আজ দেখলাম সেই ঘামটা কিন্তু আর নেই। আর ছেলে আমার পাশে বসে রয়েছে। আর আজ তোমাদের একটা কথা বলি, যে দেখছো আজকে আমি কিন্তু ভিডিওর অরিজিনাল যে সাউন্ডটা সেটা কিন্তু বেশিরভাগই অফ করিনি। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়ি আর আমাদের বাড়িতে এত পাখি থাকে সারাদিন, তো কোনো না কোনো পাখির আওয়াজ তুমি কিন্তু শুনতে পাবে। এখন তো সেই রকম আর পাখি দেখা যায় না, পাখি কিন্তু মানে কমে গেছে পাখির সংখ্যা, কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম পাখি আসে, খুব সুন্দর সুন্দর আওয়াজ দেয়, যেটা বেশ ভালো লাগে। বিশেষ করে সকালবেলায় আর হচ্ছে তোমার বিকেলের দিকে খুবই সুন্দর একটা আওয়াজ করে ওরা। তো আর এই দেখো আমি সর্ষে ঝাড়ছি আর কি। ভালো ঝাড়তে পারি না, একটু ছায়া ছায়া হয়েছে। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মাঝে মধ্যে দেখলাম এই 11টার পর থেকে একটু একটু করে কিন্তু ছায়া ছায়া ভাব আসছে। তো আমি এর ফাঁকে একটু সর্ষে ছেড়ে নিচ্ছি, কারণ আমরা তো মানে ঘরের তেল খাই। ঘরের তেল বলতে আমাদের জমিতে যে সর্ষে হয়, সেই সর্ষে থেকে তেল করে কিন্তু খাই। তো তেল শেষ হয়ে গেছে, সেই জন্য সর্ষেটাকে ঝেড়ে একটু রোদে দিয়ে নিলাম, যাতে কালকে ঘানিটা ভাঙাতে পারি আর কি। আর এই যে দেখো কিছুক্ষণ আগে দেখলে রোদ নেই, আবার দেখো রোদ হয়ে গেছে। অবশ্য আমি এখন স্নান করে চলে এসেছি, এই সর্ষেগুলো ঝাড়াঝুড়ো করেই কিন্তু স্নানটা করে চলে আসলাম। কারণ আগে ঝাড়লে যে ধুলোটা থাকে গায়ে টায়ে পড়লে কিন্তু স্নান করার পর সেটা আর থাকবে না। তো সর্ষে ঝাড়ার আগে না আমি আর ঘরটা মোছার টাইম পাইনি, মানে দেরি অনেকটা হয়ে যাচ্ছিলো, প্রায় 12টা বেজে গেছে। তো ছেলেটাকে তো স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওকে আবার একটু ঘুমও পাড়াতে হবে, ওই জন্য কিন্তু আমি আর তখন ঘরটা মুছিনি। কী করবো বলো, একা হাতে কাজ করতে হচ্ছে, কিন্তু সব দিকটাকেই আবার সামলাতে হচ্ছে, সব দিকটাকেই খেয়াল রাখতে হচ্ছে। মানে কোনো কাজ করতে গিয়ে হয়তো খুব দেরি হয়ে যাচ্ছে, তখন একটা কাজ ফেলে রেখে আগে স্নানটা করে নিয়ে ছেলেকে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিই, যাতে ওর কোনো ত্রুটি না হয়। তাই করলাম আজকেও। তো কিছু সর্ষে দেখো আমি নিয়ে এসেছি, কারণ এগুলো মশলা খাবো বলে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এবার এগুলোকে কৌটোর মধ্যে পুরে রেখে দেব। এখন কিন্তু দুপুর 3টে বাজে। আমি ছেলেকে ঘুম পাড়িয়ে টুকটাক যে হাতের কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু করতে থাকি। ও কিন্তু ওঠেনি, কিন্তু আমি 2টোর সময় ওকে ঘুমিয়ে ঘুমিয়েই খাইয়ে দিয়েছিলাম, যাতে আমার কাজেরও কিছু অসুবিধা না হয়। আর সন্ধেবেলায় হাজব্যান্ড বাড়ি এসেছিলো, তাই আমি কিছু ফুচকা বানিয়ে নিলাম। ফুচকাটা অবশ্য কেনা, কিনে এনেছিলো হাজব্যান্ড, আমি রেডি করলাম, ওকে দিলাম, বললাম টেস্ট করে দেখতে কেমন হয়েছে। তো আমরা এখন ফুচকা খাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হাজব্যান্ডকেও তো জিজ্ঞেস করতে হবে কেমন হয়েছে। আজ কিন্তু ফুচকাটা আমিই বানিয়েছি।